আমি ব্যক্তিগতভাবে কোনো আনন্দ নিয়ে এখানে উপস্থিত হতে পারি নাই। আজ আজ সবাই এই গত 5ই আগস্ট আজকে 1 মাস অতিবাহিত হয়েছে, আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সবাই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না। আমার বুক ভারী হয়ে আসে, আমার একমাত্র ভাই এ দেশের জন্য শহীদ হয়েছে। ওর শেষ পোস্ট ছিল যে দেশ স্বাধীন হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে। আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল, সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই। সেই পোস্ট দেখার পর থেকে আমি এর আগে ওর সাথে আমার 2বার কথা হয়েছিল, 5 তারিখে মোট 3বার কথা হয়েছে। একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার সাথে কথা বলতেছে। আমি বললাম যে তুই কোথায় আছিস, বলে আমি রাস্তায়, কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যেত। আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পটগুলোতে আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করতো। কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে, যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয়। নিপীড়ন রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে। আগামীর যে একটা হলো স্টেট আর একটা হলো পলিটিক্যাল দল হলো স্টেটের একটা অংশ। একটা স্টেটের মধ্যে আমরা বলছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন। একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে শুধু রাজনৈতিক দল থাকে না, সিভিল সোসাইটি থাকে, ব্যবসায়ীরা থাকে, স্বাস্থ্যসেবীরা রয়েছে, আমরা প্রবাসীরা রয়েছে। প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে। এবং আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি, আমাদের 71-এ যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা ব্যর্থ হয়েছে, 90-তে ব্যর্থ হয়েছে। তবে তরুণরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ, এবার আর আমরা ব্যর্থ হতে দিব না। সো এবার আমরা যেহেতু ব্যর্থ হতে দিচ্ছি না, রাস্তায় যে তরুণদের স্পিরিটের সাথে যারা ছিল, বিভিন্ন সেক্টরে যারা ছিলেন, আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় ছিলেন, বিদেশে আপনারা প্রতিবাদ করেছেন, আপনারা ঘরে থেকে প্রতিবাদ করেছেন, যেভাবে করেছেন, আপনাদের আমরা জানি অন্তরে সেই স্পিরিটটা আছে। কিন্তু আমরা বিভিন্ন যাত্রাবাড়ি, মিরপুর বিভিন্ন জায়গায় করেছি, কিন্তু আমাদের এখন একসাথে ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন। এই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আগামীর বাংলাদেশটা সব সেক্টরে আমরা পুনর্গঠন করব। হলো আমরা একটা কথাতে যেতে চাচ্ছি, একটা হলো রিডিমশন আর একটা হলো রিকনসিলিয়েশন। আমাদের ফার্স্ট এই কমিটির প্রায়োরিটি কাজ থাকবে বিচার। আমরা যখন বিচার ব্যবস্থা করব, সেখানে সমাজের অনেক মানুষ হলো আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগের সমর্থন করেছে, সেখানে আমরা তাদের কাছ থেকে রিডিমশন চাই। তারপরে আমাদের সমাজে রিকনসিলিয়েশন হবে। উইদাউট এনি রিডিমশন আমরা কোনো রিকনসিলিয়েশনে যাব না। আমরা আজকে কমিটি শহীদ মিনারে ঘোষণা করলাম। সাংবাদিকদের অনেক কিছু জানা প্রশ্ন রয়েছে, আমরা সেগুলো প্রেস ব্রিফিং করব। কমিটির একসাথে সবাইকে নিয়ে প্রেস ব্রিফিং করে আপনাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে আমরা অতি দ্রুতই সেগুলো স্পষ্ট করব। একটা প্রশ্ন ফর্ম দেখি আপনাদের সাথে শুরু থেকে ছিলাম। একটু কলম পাওয়া যাবে? কলম পাওয়া যাবে? সকল প্রেস ও মিডিয়াকে বলছি, আমাদেরকে একটু বের হওয়ার জায়গা দেন। আমরা একটু সাইডে গিয়ে আপনাদের প্রশ্নের উত্তর বা আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তিটা হ্যান্ড ওভার করছি।